আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি এমডি জাহাঙ্গীর আলম বলছি। ইউটিউব চ্যানেল থেকে এমডি জাহাঙ্গীর আলম সকলকে স্বাগতম জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আজকের ভিডিও শুরু করছি। আজকের প্রথম রুল হচ্ছে 1 নম্বর রুল, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। প্রথমে হোয়াট বা এন হাউ বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস ভার্ব বসবে, তবে বাকি অংশ যদি থাকে সেটা বসে যাবে। তবে নট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়কর সূচক চিহ্ন। এখানে বিস্তারিত দ্রব্যস্য অ্যাডজেক্টিভের পূর্বে এন থাকলে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি এন থাকে তাহলে হট বসবে। অ্যাডজেক্টিভের পূর্বে যদি এন থাকে তাহলে হট বসবে। আর অ্যাডজেক্টিভের পূর্বে এন না থাকলে হাউ বসবে। আমি 1 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে, প্রথমে 1 নম্বর রুলে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ পূর্বে যদি এন থাকে তাহলে হট বসবে, আর এন না থাকলে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি এন না থাকে তাহলে হাউ বসবে। তাহলে আমরা একটি বোঝার সুবিধার্থে আমরা ফর এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রথমে একটা অ্যাসার্টিভ বাক্য নেই, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এটা হয় একটি খুবই সুন্দর বাগান। এটা, এই সেন্টেন্সটা যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে? প্রথমে বলা হয়েছে এন থাকলে প্রথমে বলা হয়েছে কি হোয়াট বসবে, তাহলে প্রথমেই হোয়াট হবে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, হোয়াট এ বিউটিফুল গার্ডেন। তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, ঠিক আছে? তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আমাদের অ্যাসার্টিভ বাক্য আছে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। যেখানে অ্যাডজেক্টিভের পূর্বে এন থাকে সেই ক্ষেত্রে প্রথমেই হোয়াট বসবে, তারপরে এন বসবে। আর অ্যাডজেক্টিভের পূর্বে যদি এন না থাকে সেই ক্ষেত্রে হাউ বসবে। তাহলে আমাদের অ্যাসার্টিভ বাক্য আছে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এটি হয় একটি সুন্দর বাগান। তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আমরা 2 নম্বর আরেকটি ফর এক্সাম্পল দিচ্ছি, দি গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, দি গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। বাগানটি হয় খুব সুন্দর। তাহলে আমরা যেখানে যেহেতু এন উল্লেখ নেই, অ্যাডজেক্টিভ পূর্বে এন নেই, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে হাউ বসবে। তাহলে হাউ বিউটিফুল দি গার্ডেন ইজ, হাউ বিউটিফুল দি গার্ডেন ইজ। আমরা 2 নম্বর রুল যাচ্ছি। 2 নম্বর রুলে বলা হয়েছে উইশ প্লাস ওয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে
উইশ প্লাস অয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যায়, প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যাবে, প্লাস ইফ বসবে, তাই বাকি অংশ বসে বিস্ময়কর সূচক এক্সক্লেমেশন নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়কর সূচক চিহ্ন বসবে। তাহলে আমরা একটি অ্যাসার্টিভ বাক্য নেব। অ্যাসার্টিভ বাক্যটি হবে আই উইশ আই আর এ কেন। আমার ইচ্ছা ছিল আমি যদি একটি রাজা হতাম। তাহলে এখানে প্রথমে উইশ হবে, ঠিক আছে। তাহলে উইশ আই আর এ কেন, আর উইশ পর্যন্ত বাদ যাবে, সেন্টেন্সে উইশ পর্যন্ত বাদ গিয়ে প্রথমে ইফ বসেছে, ইফ আই আর এ কেন, যদি আমি একটি রাজা হতাম। তারপরে আমরা কারণ ইম্পর্টেন্ট যে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা মনোযোগ সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করব। সকলে অ্যাটেনটিভলি হব পড়াশোনার প্রতি আমরা। তাহলে আশা করি আমরা যত কঠিন বিষয়ই হোক না কেন আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কোনো কিছু ব্যর্থ হওয়া যায় না। জীবনের সফলতা অর্জন করতে হলে আমাদের পরিশ্রমের হার অপরিহার্য। অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, কারণ মনোযোগ সহকারে আমরা লেখাপড়া করব সকলে। আমরা 2 নম্বর রুল সম্পর্কে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা 3 নম্বর রুল দেব। 3 নম্বর রুলে 3 নম্বর রুলে বলা হয়েছে উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যায়, প্লাস প্রদত্ত হ্যাড বাক্যের শুরুতে বসবে, মানে সেন্টেন্সের শুরুতে বসবে আর সব ঠিক থাকবে। এবং সবশেষে নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়কর শূন্য সূচক চিহ্ন বসবে। আমরা অ্যাসার্টিভ একটি বাক্য নিচ্ছি। অ্যাসার্টিভ বাক্য বলা হয়েছে আমাদের আই উইশ আই হ্যাড বিন এ কিন। আই উইশ আই হ্যাড বিন এ কিন। এই অ্যাসার্টিভ বাক্যটা আমরা এক্সক্লেমেটরি করব পরিবর্তন। তাহলে আমরা প্রথমে বলছি কি উইশ পর্যন্ত বাদ দেব সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে I had been a king. I had been a king. এক্সক্লেমেশন চিহ্ন মানে বিশেষকর সূচক বাক্য। তার আমাদের 4 নম্বর রুল সম্পর্কিত আলোচনা। 4 নম্বর রুলে বলা হয়েছে উইশ প্লাস কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যাবে,
উত্তর বাক্যের শুরুতে উড দ্যাট বা ইফ বসে। উক্ত বাক্যের শুরুতে উড দ্যাট বা ইফ বসে প্লাস বাকি অংশ, মানে সবকিছু ঠিক থাকবে, বাকি অংশ এবং সবশেষে বিস্ময়কর সূচক চিহ্ন। মানে পরপর তিনটে রুলে একই নিয়ম হবে। এখানে প্রথমে আমরা উইশ পর্যন্ত বাদ দিয়ে দেবো, তারপরে যা কিছু থাকবে উইশ পর্যন্ত। আর উত্তর বাক্যের শুরুতে প্রথমে এটা খেয়াল রাখতে হবে, উইশ কোড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটর করার নিয়ম, প্রথমে উইশ পর্যন্ত বাদ যাবে। তারপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে উড দ্যাট বসবে বা ইফ বসবে। তাহলে আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে we wish we could enter the house. We wish we could enter the house. এটাকে যেতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি, প্রথমে আমরা উইশ পর্যন্ত বাদ যাবে। তবে প্রথমে সেন্টেন্সের শুরুতে আমাদের উড দ্যাট বসবে। তাহলে এখানে আমরা উড দ্যাট বসাবো, তারপরে উই কুড এন্টার দি হাউস, তারপরে বাকি অংশটুকু বসে যাবে, আর কোথাও কোনো পরিবর্তন হবে না। উইশ পর্যন্ত বাদ গিয়েছে, তারপরে উড দ্যাট বসেছে শুরুতেই, তারপরে বাকি অংশ বসে গিয়েছে। মানে উই কুড এন্টার দি হাউস, উই কুড এন্টার দি হাউস। আজকের টপিক ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কিত বিষয়। আমরা এই নিয়মগুলো সুন্দরভাবে আয়ত্ত করব সকলে। আমরা ভালোভাবে চেষ্টা করব, অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। কে তোমাদের জন্য বিভিন্ন অনেক কষ্ট করে বিভিন্ন ভিডিও তৈরি করতে হয় নতুন নতুন, কিন্তু সকলকে অবগত জানানো যাচ্ছে যে আমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও আপনাদের পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং সকল ভিডিও বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। সকলে ভালো থাকো, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আগামী ক্লাসের যে আলোচনার মুখ্য বিষয় থাকবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি বেঁচে রাখে আগামী কোনো ক্লাসে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সম্পর্কে আলোচনা হবে। মহান আল্লাহ তাআলার কাছে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে সর্বশেষে আমার মনের অন্তরস্থ থেকে সকলের প্রতি সালাম জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।